যতই বাধা আসুক আমরা কিছু বা হব না, আমরা আমাদের আন্দোলনে অনড় থাকব। আমাদের হলে যদি হাজার বাধাও আসে আমরা এই অনৈতিক এবং অবিবেচনামূলক সিদ্ধান্তে কোনোদিন একমত প্রকাশ করব না। আমরা সবসময় ন্যায়ের পথে থাকবো, সমতার পক্ষে থাকবো এবং এই আন্দোলনের শেষ দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আশা করব আমরা 100% সফল হব এই আন্দোলন। আমার একটা প্রশ্ন, 18 সালের মতো সহিংসতাপূর্ণ কিনা আন্দোলন? 18 সালের মতো সহিংসতাপূর্ণ কিনা? আসলে আমি 18 সালে ছিলাম না, তবু যতটুকু দেখেছি অনেক সহিংস ছিল, কিন্তু এখন আশা করি সরকার আমাদের সাথে থাকবেন, আমাদের পক্ষে রায় দেবেন এবং আমাদের সবার কথা উনি বুঝতে পারবেন। আপনাদের বিরুদ্ধে একটা আন্দোলনের অভিযোগ আছে, শিবির এবং ছাত্র সংস্থার লোকজন ঢুকে গেছে এখানে। উনারা বলতেছে এটা, উনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির, এটা কি কোনো কথা হলো? সাধারণ মানুষ কিভাবে রাজাকার হয়, কিভাবে শিবির হয়? উনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু? যাই হয় না কেন উনারা বলে দেয় যে আমরা শিবির, আমরা রাজাকার। এগুলো তো ঠিক না। এটা আমাদের সাধারণ মানুষদের, সাধারণ ছাত্রীদের আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। এখানে কোনো শিবির বা অন্য কোনো রাজনৈতিক দল আসে নাই। আপনি কি মনে করেন এখানে আন্দোলন সফল হবেন? আপনারা হাইকোর্টের রায় অবশ্যই আমরা সফল হব। আমি একজন নারী হিসেবে প্রথমত বলবো, আমি একজন নারী হিসেবে চাই যে নারী কোটা না থাকুক। শুধু নারী কোটা না, যেটা উপজাতি কোটা, তারপর প্রতিবন্ধী কোটা, এই মুক্তিযোদ্ধা কোটা, এগুলো যেন না থাকে। কারণ এইগুলো মেধাবী শিক্ষার্থীদের বৈষম্যের মূল। আমরা মুক্তিযোদ্ধারা স্বাধীনতা করেছিল গিয়ে বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু সেই বৈষম্য এখনও গিয়ে মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান। তাই আমরা চাই যে